এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। যাদের সাথে কথা বলছি তাদের পক্ষ থেকে আমি কোনো আশঙ্কা বোধ করছি তথ্য আছে সেগুলো আপনারা কি করবেন। তো আমরা আপনাদেরকে একটু আনন্দের সাথে বলতে চাই যে এই দুইটি এনআইডি থাকার যে বিষয়টি এটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ আমরা কমিশনের সিদ্ধান্ত ক্রমে, সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে আমরা একটা কাজ শেষ করতে পেরেছি। এই আমরা মনে করছি যে হ্যাঁ, অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ আমরা শেষ করতে পেরেছি। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে যেই প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের ডাটা সেন্টারের নিরাপত্তা নিয়ে। তা আমরা আপনাদেরকে বলতে চাই যে ধরেন প্রতিটা সিস্টেমকে কিন্তু, যেমন আমাদের মোবাইল যদি কোনো কারণে কাজ না করে বা টাচ কাজ না করে আমরা কি করি, ওটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আবার চালু করি, মানে ওইভাবে আমাদেরকে শেখানো হয়েছে। ঠিক তেমনি আমাদের ডাটা সেন্টারটা যেহেতু 24 ঘন্টা চলে, এইটা মাঝে মাঝে আমরা কিন্তু একটু বন্ধ করি, আবার আমরা এটা চালু করি। যেমন গত পরশুদিন আমরা করেছিলাম, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন। তো তারপরে আমরা 4 ঘন্টা পরে ওইটা আবার চালু করতে পেরেছি। তো এরকম একটা রেগুলার মেনটেন্যান্স হিসেবে আমরা কিন্তু কাজ করি। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ডাটা সেন্টারটা আমাদের লোকদের দ্বারা আমরা একটু চেক করিয়েছিলাম যে এখানে কোনো সুবিধা অসুবিধা আরও আছে কিনা এবং এটা আপডেটেড আছে কিনা। তো আমরা যেই তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যগুলোর আলোকে আমাদের অবস্থান থেকে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা সেই ইনিশিয়েটিভগুলো নিয়েছি। এবং এখন আমাদের এই ডাটা সেন্টার আমাদের যে সমস্ত নলেজ আছে সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ। এবং এই ডাটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। কিন্তু যেহেতু এটা ডাটা সেন্টার, এইটা যাতে কোনোভাবেই আপনার এখান থেকে কোনো ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের দৈনন্দিন যে কার্যক্রম এটা চলমান রয়েছে এবং থাকবে। এ ব্যাপারে আমরা যত রকম ব্যবস্থা নিয়ে দরকার তত রকম ব্যবস্থা নিব। স্যার, একটু বিষয় বলবেন কিনা যে বৈধ ভোটার অর্থাৎ দুজনের ছিল এরকম কত সংখ্যক? হ্যাঁ, আমরা 586 জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই 586 জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি। কারণ ওনাদের ওটা লক ছিল, যেহেতু দুইটা ছিল ওটা লক করা ছিল, ওনারা কোনোভাবেই নাগরিক সেবা নিতে পারছিল না। যেহেতু আমরা প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করে দিয়েছি, এখন ওনারা প্রথমটা ওপেন হয়ে গেছে, ওনারা এখন নাগরিক সেবা পাবে। আমাদের এই সিস্টেমটা তো অনেক দিন থেকে চলছে, সেই জন্য আমরা এই সিস্টেমের মধ্যে থেকেই তো আমাকে সিস্টেমটা আপনার নিরাপদ করতে হবে। মানে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু মনে করছি আমি নিরাপদ। এখন যদি হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমি আমাকে সেভ করতে পারবো না। কিন্তু আমি যাদের মধ্যে দাঁড়িয়ে আছি আমি মনে করছি আমি নিরাপদ। আর যাদের সাথে কথা বলছি তাদের পক্ষ থেকে আমি কোনো আশঙ্কা বোধ করছি না। ঠিক একই রকম আমরা যে সিস্টেমের মধ্যে রয়েছি ওই সিস্টেমটা এখন পর্যন্ত নিরাপদ রয়েছে। এবং যেহেতু আমি অনেক দিন থেকে আপনাদের সাথে কথা বলছি বলে আমি যেমন নিজেকে নিরাপদ মনে করছি, ওইভাবে আমার ডেটা সেন্টারটা নিরাপদ রয়েছে। কিন্তু আমরা এটাকে আরও একটু সেভ করার জন্যে আমরা কিন্তু বুয়েটের একটা টিমকে ফুল টাইম কাজ করার জন্যে সুযোগ করে দিয়েছি। এবং বুয়েটের টিমের সাথে আমি, আমাদের সিনিয়র সেক্রেটারি এবং আমাদের প্রজেক্টের লোকজন এবং আমাদের টেকনিক্যাল লোকজন কন্টিনিউয়াস বসে আমরা কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা বুঝে নিচ্ছি। তো এইটার জন্য যেটুকু সময় লাগবে ওটুকু সময় আমাদেরকে দিতে হবে। দিয়ে যখন এই সিস্টেমটা পুরোপুরি আমি বুঝে নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমি ওই প্রক্রিয়ার মধ্যে থেকে মনে করছি যে আমরা এখনও সেফ আছি। কারণ ওই যে একটা প্রশ্ন যদি ওইভাবে করেন যে আপনার সাথে, মানে আমরা তো দেখি যে ছেলে অনেক সময় বাবাকে হত্যা করে, স্ত্রী অনেক সময় স্বামীকে অথবা স্বামী অনেক সময় স্ত্রীকে হত্যা করে, তার মানে কিন্তু ওনারা একসাথে ছিলেন না তা কিন্তু না। তো আমরা মনে করছি এরকম ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যে আমরা যেভাবে চেষ্টা করছি তাতে আরও বেশি হয়তো হতে পারত, কিন্তু আমরা জানি যে দূতাবাসগুলোতে আপনার ওদের স্পেসের সমস্যা আছে, জনবলেরও সমস্যা আছে। সেই কারণে আমরা দূতাবাসগুলোকে আবারও অনুরোধ করেছি
আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার খুব শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। এটা ডিসিশন হয়ে গেছে, আমরা ওনাদেরকে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি এবং আমাদের কমিশনের পক্ষ থেকেও আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে এবং এইটা হলে আমরা আশা করছি যে আগামী যে প্রায় 7 মাস রয়েছে, এই 7 মাসে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা বেশ কিছু দেশে এই সেবাটা নিয়ে যেতে পারি।